হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আপনারা সকলেই জানেন যে আলোচনা চলছে 2024 সাল এবং মার্চ টু ডিসেম্বর কেমন যেতে পারে রাশিগত ক্ষেত্রে আলোচনার অনুষ্ঠান আপনারা কিন্তু পাচ্ছেন। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন। এই ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন 2024 সালের যে কয়টি মাস আপনাদের হাতে রয়েছে, মার্চ থেকে ডিসেম্বরের রাশিফল আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা জানতে পারবেন 2024 সালের এই মাসগুলোর মধ্যে গ্রহগত যে ট্রানজিট তার উপর ভিত্তি করে আপনি কোনোভাবে কোনো ভালো ফল কি আদৌ পাবেন, আপনি কি আপনার জীবনের যে অর্থনৈতিক ক্ষেত্র সেখানে কি কোনো লাভ পাবেন, বিবাহিত জীবনের ক্ষেত্রে বৈবাহিক জীবন কি ভালো হবে, পারিবারিক জীবন কি আদৌ ভালো জায়গায় যাবে, যে সমস্যার মধ্যে দিয়ে আপনি দিন যাপন করছেন প্রতিনিয়ত সেখানে কিন্তু ভালো জায়গা আসছে না, তাহলে কি ভালো জায়গা আদৌ আসবে? এই যে সুচিন্তিত ভাবে আপনাদের কিছু আলোচনা আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পাবেন। আপনি আপনার সম্পত্তি কিনতে পারবেন কিনা, যানবাহন কিনতে চাইছেন সেটা পারবেন কিনা, কবে কিনবেন, কিনলে ভালো হতে পারে, কখন কেনা উচিত কখন কেনা উচিত নয়, কখন বিনিয়োগ করা উচিত কখন বিনিয়োগ করলে লাভ হবে, আদৌ কি বিনিয়োগ করা শুভ হবে, তো অবশ্যই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। যারা ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের বলবো আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনার স্বাস্থ্য কেমন থাকবে, আপনি কি সুস্থভাবে জীবনকে উপভোগ করতে পারবেন, অর্থনৈতিক অবস্থা কতটা ভালো, লাভ কি আদৌ হবে, কখন টাকা লোকসানের জায়গা থাকছে, আপনি কিন্তু সবই জেনে নিতে পারবেন। প্রথমেই বলবো ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের অধিপতি দেব কিন্তু বৃহস্পতি, আর এই বৃহস্পতি কিন্তু বছরের শুরু থেকেই আপনাদের ক্ষেত্রে এমনভাবে উপস্থিতি তিনি রাখছেন যাতে কিন্তু আপনাদের অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু বিকাশ লাভ করবে। আপনি আপনার সন্তানের সাথে সম্পর্কিত যে কোনো সুখবর পেতে পারেন, আপনার মন সঠিক পথে চলবে, আপনি শিক্ষা সম্পর্কে সচেতনতা বোধ করবেন, আপনার শিক্ষা ক্ষেত্রটা ভালোভাবে যাবে, দীর্ঘ যাত্রা করলে সেটা ভালো হবে, আপনার মনে ধর্মীয় চিন্তার জায়গা আসবে, দীর্ঘ ভ্রমণ আপনার জন্য ভালো, আপনার সম্মান বাড়বে, আপনার বেতন বাড়বে, উপার্জন বাড়বে। আর বৃহস্পতির যে অবস্থান তাতে বলবো কিছু পেটের রোগের মধ্যেও আপনি পড়বেন, আপনার ব্যয়টা বেড়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে শনির উপস্থিতি আপনাকে সাহসী করে দেবে, আপনি আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন, আপনি আপনার কর্মজীবনে ভালো পারফর্ম করবেন, আপনি সত্যিকারের বন্ধুদের অবশ্যই সঠিক জায়গাটা দেখবেন এবং একটা খুশির জায়গা আপনি পাবেন। রাহুর যে অবস্থান, কেতুর যে অবস্থান, কর্মজীবনের জন্য কিছু উত্থান পতন কিন্তু এই বছর রয়েছে। আপনি আপনার কিছু সুবিধা অবশ্যই পুরোপুরি উপভোগ করতে গিয়েও ব্যর্থ হবেন, আপনি ব্যস্ত হয়ে যাবেন, আপনার অবশ্যই বিনিয়োগ করার জন্য সময়টা একটু দুর্বল, বুঝে শুনে বিনিয়োগ কিন্তু আপনাকে করতে হবে। এই বছরটা আপনি দেখবেন কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, শিক্ষাক্ষেত্রে সুযোগ থাকছে, আপনি অবশ্যই সমৃদ্ধশালী মানুষ হবেন, ভবিষ্যৎকে সুরক্ষিত করবেন, তার জন্য আপনাকে সঠিক পন্থা অবলম্বন কিন্তু এই বছরেই করতে হবে। 2024 সালের মার্চ মাস চলছে, মার্চ মাসের প্রায় শেষের দিকে অর্থাৎ অর্ধেককেও পেরিয়ে গেলাম আমরা। এই মার্চ টু ডিসেম্বর ধনু রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু ভারসাম্যতার প্রয়োজন থাকছে, আপনাদের ক্ষেত্রে কিছুটা চাপ কিন্তু সম্পর্কের মধ্যে বাড়ছে। আপনাদের অবশ্যই বলবো এই এপ্রিল মাস পর্যন্ত সময়টা মোটামুটি ভালো আপনি দেখবেন, আপনি প্রেম জীবনকে যথেষ্ট একটা উচ্চতায় নিয়ে যেতে চাইলে পারবেন। প্রেম জীবনে কিছু বাধা আসতেই পারে, তবে প্রথম দিকটা ভালো যাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন একটু খারাপ। তবে মে মাসে বৃহস্পতি গ্রহের চেঞ্জ, কিছু রোমান্টিক জায়গা আপনি দেখবেন, শুক্রের অবস্থান আপনাকে রোমান্টিক করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু 1 জুন থেকে
12ই জুলাই পর্যন্ত আপনি আপনার ভালোবাসার জন্য অতিরিক্ত জায়গা অতিক্রম করবেন। আপনার প্রিয়জনকে খুশি করার সব রকম চেষ্টা কিন্তু করবেন। আর এই সময়টা আপনার প্রেমের সম্পর্ককে আরো দৃঢ় করবেন। তবে এরপরে আপনার প্রেমের সম্পর্কের মধ্যে চাপ বাড়বে। সেপ্টেম্বর মাসটা আসবে আনন্দের, আর আপনি আপনার প্রিয়জনের সাথে সুন্দর জায়গায় বেড়াতে যাবেন, একসাথে ভালো সময় কাটাবেন। নভেম্বর ডিসেম্বর মাস যথেষ্ট গড়পড়তার মাস, এটা আমরা বলতেই পারি। যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ক্যারিয়ার জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই উত্থান পতন রয়েছে। আপনাদের ক্ষেত্রে কেতুর উপস্থিতির ওপর ভিত্তি করে চাকরিতে কিছুটা অস্বস্তি আপনি অনুভব করবেন। আপনি প্রায়শই কাজে বিভ্রান্ত বোধ করবেন, কখনো মোহ অনুভব করবেন। আপনি এটাও অনুভব করতে পারেন যেখানে আপনি কাজ করছেন আপনি সেখানে কাজ করার জন্য হয়তো উপযুক্ত নন, এরকম মনোভাব আপনার মধ্যে আসতে পারে এই বছরে। অর্থাৎ আপনাকে চাকরি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো পরিস্থিতি, চাকরি ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি আপনার কিন্তু এই মাসে আছে এবং এই বছরটা জুড়ে থাকছে। তাই জন্য একটু সতর্ক থাকবেন। সময়টা এপ্রিল থেকে আগস্টের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কতার প্রয়োজন, সুতরাং সতর্ক থাকবেন। এইরকম পরিস্থিতি যদি আসে এড়িয়ে যাবেন। অন্য চাকরি না পাওয়া পর্যন্ত বর্তমান চাকরি আপনি ছাড়বেন না। এপ্রিল এবং আগস্টের মধ্যে কোনো নতুন চাকরি খুঁজলে অবশ্যই চেষ্টা করুন, পেয়ে যেতে পারেন। চাকরিতে পরিবর্তন যথেষ্ট হতে পারে, তবে সেপ্টেম্বর মাসটা কর্মজীবনের জন্য ভালো। এই সময়ের মধ্যে আপনি হঠাৎ কোনো বড় পদোন্নতি কিন্তু পেতে পারেন। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, আপনাকে বলবো অবশ্যই সহকর্মীরা কিন্তু এই বছর সমর্থন করবে, আর তাদের সমর্থনের কারণে আপনি আপনার কাজে ভালো পারফর্ম করবেন এবং আপনি অবশ্যই তাদের কাছে সাহায্য চাইবেন, তারাও আপনাকে সাহায্য করবে। আর এই সহকর্মীদের সমর্থনের ফলে আপনার কর্মক্ষমতা উন্নত হবে। নভেম্বর ডিসেম্বর মাস আপনাকে কিন্তু সান্ত্বনা দেওয়ার মাস বলতে পারি। যারা ধনু রাশির মানুষ রয়েছেন, আপনাদের শিক্ষাক্ষেত্রের দিক থেকে 2024 সাল অবশ্যই বলবো আপনার বুদ্ধি দিয়ে আপনি যদি এগিয়ে যান আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন। প্রচেষ্টা করবেন, শিক্ষায় ভালো ফল পাবেন। শনির দৃষ্টি থাকছে, পড়াশোনায় কিছু বাধা আসবে, সমস্যা আসবে, ধীরে ধীরে সব ভালো হয়ে যাবে। তবে 1 মে 2024-এর পরে যখন বৃহস্পতির চেঞ্জিং আসবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছুটা উত্তেজনায় মনোযোগ যাবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না, দেওয়ার প্রয়োজন আছে। তবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সময়টা সমস্যা যুক্ত আছে, এই পরিস্থিতিটা স্বাভাবিক করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই বলবো বছরের শুরুতে সাফল্য রয়েছে। জানুয়ারি তো চলে গেছে, কিন্তু আসছে মে মাস, জুন মাস, এবং আপনি যদি এই মে জুন মাসে কোনো পরীক্ষা দেন বা কোনো পরীক্ষা থাকে সেখানে কিন্তু ভালো সাফল্য আপনি পাবেন। তবে যে বাকি মাসগুলো রয়েছে আপনি চেষ্টা করলে সফলতা লাভ করবেন। সুতরাং পরিশ্রম এবং শিক্ষায় সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমকে একটা অপরিহার্য বিষয় করে তুলুন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তারা সাফল্য পাবেন। এপ্রিল আগস্ট মাস দুর্দান্ত সাফল্যের মাস। সেপ্টেম্বর মাসে আপনি কিছু ভালো সাফল্য পাবেন। বিশেষ করে তথ্য প্রযুক্তি, কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। তবে অবশ্যই যারা বিদেশে যে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য জুন থেকে জুলাই মাস সাফল্যের মাস, বিদেশে যাওয়ার জন্য যথেষ্ট ভালো। যারা অর্থনৈতিক চিন্তায় রয়েছেন ধনু রাশির মানুষ, 2024 সাল আপনাদের অর্থনৈতিক দিক থেকে অবশ্যই বলবো অর্থনৈতিক দিকটা কিন্তু সমস্যা অনেকটাই কমে যাবে। আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারবেন। বিশেষ করে মে মাসের শুরুতে বৃহস্পতির যে চেঞ্জ, ব্যয়ের বৃদ্ধি ঘটবে। তবে আপনাদের অবশ্যই ব্যয়ের দিকে মনোযোগ দেবেন, নিয়ন্ত্রণ করবেন। এই বছর আপনার উপার্জন এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যটা বজায় রাখতে পারলে বছরের শুরু থেকে শেষ অবধি আপনি কোনো সমস্যায় পড়বেন না। অর্থনৈতিক ক্ষেত্রে সেই জায়গাটা আপনি কিন্তু লাভ করতে পারবেন। যদি আমি পারিবারিক জীবনটা দেখি তাহলে বলবো শনির যে অবস্থান থাকছে একটু দুর্বল অবস্থায় বছরের শুরু থেকেই। আপনাদের কিন্তু রাহুর অবস্থান, কেতুর অবস্থান, পারিবারিক জীবনে কিছু পরিস্থিতি কখনো ভালো কখনো খারাপ। ধনুরাশির যারা মানুষ রয়েছেন আপনি অবশ্যই পরিবারের সাথে পারলে কিছুটা সময় ব্যয় করুন, তাদের যে সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। কিছু পারিবারিক খরচ করতে হতে পারে আপনাকে। তবে মার্চের যে শেষ পর্যন্ত একটু চাপের কিন্তু রয়েছে, তাই জন্য বলবো মানসিক চাপ, দ্বন্দ্ব এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
তাছাড়াও 23শে এপ্রিল থেকে 1লা জুনের মধ্যে আপনাদের রাহুর যে অবস্থানের উপর ভিত্তি করে যদি দেখি, তাহলে কিন্তু ধীরে ধীরে উন্নতি রয়েছে এবং মঙ্গলের যে পরিবর্তন তাতেও কিন্তু আস্তে আস্তে কিছুটা আপনাদের সমস্যা মিটলেও স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আসবে, সেখানে মনোযোগের প্রয়োজন। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। তবে মে মাসের পর যখন বৃহস্পতির পরিবর্তন, তখন কিন্তু পারিবারিক সম্পত্তির কারণে কোনো বিবাদ চলে আসতে পারে, তাই সেদিকে একটু ধৈর্যের প্রয়োজন কিন্তু রয়েছে। এছাড়াও চলে আসবো সন্তান ক্ষেত্রটা কেমন যেতে পারে। সন্তান ক্ষেত্রের দিক থেকে বলবো যে আপনাদের একটা অনুকূল অবস্থান বৃহস্পতির যে থাকছে, তাতে কিন্তু সন্তান লাভে, নিঃসন্তান যে দম্পতিরা রয়েছেন, সন্তান লাভে কিন্তু এই বৃহস্পতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনি চাইলে সন্তান নিতে পারেন, পিতা মাতা হওয়ার সুখ পেতে পারেন। ইতিমধ্যেই যারা সন্তান ধারণ করেছেন তাদের জন্য সন্তান সুখ রয়েছে। সন্তানরা আপনাকে মান্যতা দেবে, সন্তান সুখে দুঃখে আপনার পাশে থাকবে, কর্মজীবনে একটা ভালো জায়গা দেবে এবং ভালো ছাত্রছাত্রী হিসেবেও একটা জায়গা তারা তৈরি করবে। বিশেষ করে আপনি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, কারণ তাদের স্বাস্থ্যটা দুর্বল থাকবে। অবশ্যই খাদ্যাভ্যাসের দিকে নজর দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। যারা বৈবাহিক জীবনে চিন্তিত রয়েছেন, 2024 সাল ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত দম্পতির জন্য অবশ্যই একটু খারাপ ভালো মিশ্রিত থাকছে, কারণ আপনাদের জীবন সঙ্গীর মধ্যে কোনো চাপ বাড়তে পারে, রাগ আপনার আচরণে আসবে, এটা আপনার সম্পর্ক নষ্ট করবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার অভ্যাস থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ মঙ্গল রবির যে কিছু চেঞ্জিং, যেটা কিন্তু আপনাদের মার্চের এই যে মাঝামাঝি সময় চলছে, এই পর্যন্ত সময়টা কিন্তু চাপযুক্ত ছিল, কিন্তু আস্তে আস্তে দেখবেন এরপর অনেকটা পজিটিভিটির জায়গায় যাবে। সমস্যার যে সমাধান সেটা আপনি খুঁজে পাবেন, বিরোধটা এড়াতে পারবেন। তারপর জুন থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের কিন্তু শুক্রের যে প্রভাব সপ্তম ঘরের ওপর, যেটা মানসিক চাপকে কিছুটা কমাবে এবং আপনাদের জীবন সঙ্গীর মধ্যে প্রেমটাকে বাড়াবে, আপনাদের মধ্যে জীবন সঙ্গীর সাথে একটা সুরেলা আচরণ তৈরি করাবে। জুন থেকে জুলাই পর্যন্ত আবার দেখবেন আপনাদের কিন্তু একটু ঠিকঠাকভাবে দেখভাল করে চলতে হবে। ধীরে ধীরে আপনার সম্পর্কটা স্বাভাবিক হবে, আপনারা একে অপরকে বুঝতে পারবেন আস্তে আস্তে। যারা ধনু রাশির মানুষ রয়েছেন, ব্যবসায়িক জীবনের পরিপ্রেক্ষিতে যদি দেখি, তাহলে বলবো অবশ্যই এই বছরটা আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বলবো সরকারি ক্ষেত্র থেকে আপনি কোনো সাফল্য, কোনো বৃদ্ধি পেতে পারেন। যদি আপনি ব্যবসা করছেন সরকারি খাতের সঙ্গে কোনো যুক্ত, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধার মধ্যে আপনাকে চলতে হবে। তবে এপ্রিল, আগস্ট, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিছু চ্যালেঞ্জ কিন্তু ব্যবসায় আসবে, সতর্ক থাকবেন। আপনার ব্যবসার উন্নতির জন্য নতুন কোনো রুট বেছে নিতে চাইলে অবশ্যই উচিত বেছে নেওয়া, এবং 1লা জুলাই আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে পারেন, যেটা আপনার ব্যবসার বৃদ্ধির জন্য যথেষ্ট ভালো হতে পারে। আপনার বকেয়া কর পরিশোধের জন্য ডিসেম্বর মাসের শুরুতে সঠিক সময়, অন্যথায় আপনি কর বিভাগ থেকে বিজ্ঞপ্তি পাবেন। বছরের মাঝামাঝি আপনার ব্যবসার জন্য দুর্দান্ত সাফল্য কিন্তু রয়েছে। এরপর আমি যদি চলে যাই সম্পত্তি এবং যানবাহনের দিকটা আদৌ হবে কতটা ভালো কতটা খারাপ যদি দেখি, তাহলে বলতে হয় যে আপনাদের ঠিক অবশ্যই বলবো এপ্রিল পর্যন্ত কোনো বড় সম্পত্তি কিনতে পারেন, কোনো সাফল্যের জায়গা রয়েছে। আপনি আপনার ভাইদের সাহায্য সমর্থনে সেটা কিন্তু কিনতে পারবেন। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, বছরের ঠিক এই এপ্রিল পর্যন্ত যথেষ্ট ভালো সময় চলছে, আর আপনি কিছুটা বিলম্ব পেতেও পারেন। অবশ্যই বলবো আপনাকে রাহু সারা বছর আপনাকে কিন্তু কিছু ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনি যদি গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন, এপ্রিল মাসটাকে বেছে নিন, সেটা উপযুক্ত হবে। তারপরে মে মাসে গাড়ি কিনতে পারেন। যদি আগে কিনে থাকেন তাহলে তো ভালো, আর যদি না কিনতে পারেন তো আগস্ট সেপ্টেম্বর মাসটা কিনুন। আর একটা সুযোগ আপনার জন্য রয়েছে, সেক্ষেত্রে যানবাহন আপনার জন্য ভালো হবে। সম্পত্তিও কিনতে পারেন এই সময়, সেটাও কিন্তু লাভজনক হতে চলেছে। যারা ধনু রাশির মানুষ রয়েছেন, ভাবছেন টাকা আসবে কি আসবে না, লাভ হবে কি হবে না, আপনাদের জন্য বলবো খরচ আছে প্রচুর পরিমাণে, আপনি ব্যয় করবেন, ব্যয়ে লাগাম দেওয়ার প্রয়োজন রয়েছে। অবশ্যই ব্যয়ে যদি লাগাম দিতে পারেন অনেক লাভ আপনি দেখতে পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে কিছু ধনপ্রাপ্তির শক্তিশালী যোগ কিন্তু এই বছর রয়েছে।
যেখানে মঙ্গল রবির গমন দ্বিতীয় ঘরের ওপর। আপনি কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্সকে চাইলে বাড়াতেই পারেন। তবে আমি বলবো আপনি এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়টা বিনিয়োগের জন্য বাঁচবেন না। এই সময়ে যে কোনো ধরনের বিনিয়োগ থেকে দূরে থাকুন। 20 অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বিশেষভাবে যত্ন নেবেন। কাউকে ধারে টাকা অর্থাৎ টাকা কাউকে ধার দিতে যাবেন না এই বছর। কোথাও বিনিয়োগ করার আগে বারবার চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন। যতটা পারবেন এখান থেকে সরে থাকুন। কাউকে টাকা ধার দিলে সেই টাকা আপনি আর ফিরে পাবেন না। সম্পত্তি কিনতেই পারেন, সেটার জন্য ব্যয় করুন। এপ্রিল এবং অক্টোবর মাসে এটা একটা ভালো অর্থের জায়গা কিন্তু রয়েছে। সরকারি খাত থেকেও আপনি লাভ পেতে পারেন। নভেম্বর মাসে বড় খরচের জায়গা কিন্তু রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে 2024 সাল ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো রাহু এবং কেতুর যে অবস্থান, কোনো ধরনের সংক্রমণের সমস্যা কিন্তু আসতে পারে, সতর্ক থাকবেন। অন্যথায় ঋতু পরিবর্তন, ঋতু সংক্রমণের কারণে অসুস্থতা বোধ করতে পারেন। যতটা পারবেন ধূমপান থেকে দূরে থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। এছাড়াও আপনাদের যেহেতু রাশির অধিপতি বৃহস্পতি, সেটা কিন্তু আপনাদের জন্য একটু স্বাস্থ্যের দিক থেকে দুর্বলতার জায়গা দেবে। বিশেষ করে পেট হজম সংক্রান্ত জায়গার দিকে একটু নজর দেবেন। খাবার দিকে একটু নজর দেবেন। যে কোনো রোগের শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করতে প্রচুর পরিমাণে জল, তরল খাদ্য গ্রহণ করবেন, তাহলে ভালো হবে। তাই দৈনন্দিন রুটিনটা মেনে চলবেন। আর যদি সঠিকভাবে জীবন যাপন করেন, সব কিছুই ঠিক হবে। পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা বলবো, শুভ সংখ্যা। 2024 সাল ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা যত পারবেন বেশি করে 3 আর 7 সংখ্যাকে ব্যবহার করুন। যে কোনো কাজে, যে কোনো সময় আপনারা 3 আর 7 সংখ্যাকে ইউজ করলে অনেক ভালো ফল আপনি কিন্তু পাবেন। যতটা পারবেন অর্থের দিকটা মনোযোগ দেবেন, বিশ্রামের দিকটা দেখভাল করবেন, পরিস্থিতি উন্নত হবে। যথেষ্ট অনুকূল জায়গা আপনি কিন্তু এই বছর পেতে পারেন। কিছু জ্যোতিষীয় প্রতিকার আপনি করতেই পারেন। শনিবারের দিন মন্দিরে যান, কালো তিল দান করে আসুন। যদি পারেন তো শনি মন্দিরে গিয়ে করুন, যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। এছাড়াও আপনি বৃহস্পতিবারের নিরামিষ আহার গ্রহণ করুন। পারলে সর্বদা আপনার কপালে চাবড়ান বা হলুদের তিলক লাগান, তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও ভালো ফল লাভ করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওয়, নতুন কোন রাশিফল নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।